हरे कृष्णा। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অবনীত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত কথা কেন আমাদেরকে শ্রবণ করতে হয়, অধ্যয়ন করতে হয়। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে হয় কেন এই কলিযুগে বসবাস করে, এই সম্পর্কে আজ আমরা জানব। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ হচ্ছে এমন এক গ্রন্থ যাকে বলা হয়েছে যে পরম মঙ্গলময়, পরমহংস, অমল পুরাণ। বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, অমল পুরাণ। শ্রীমদ্ ভাগবত হলো সাধু সন্তদের পরম ধন। পরম ধন হলো সাধুদের শ্রীমদ্ ভাগবতম। কারণ শ্রীমদ্ ভাগবতম হলো সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাংময় স্বরূপ। তিনটি স্বরূপ রয়েছে ভগবানের, চিন্ময়, মৃন্ময় আর বাংময়। চিন্ময় স্বরূপ হলো যা আমরা এই জড় চক্ষু দিয়ে দর্শন করতে পারি না। মৃন্ময় হলো ভগবানের শ্রী বিগ্রহ মূর্তি, যাকে আমরা জড় চক্ষু দিয়ে দর্শন করতে পারি, সেবা করতে পারি। আর বাংময় হলো ভগবানের কথা, শ্রীমদ্ ভাগবত কথা, যা বর্ণনা করা যায় আর এর মাধ্যমে ভগবানের সেবা করা যায়। শ্রীমদ্ ভাগবত কথা যিনি বর্ণনা করছেন, যিনি শ্রবণ করছেন, উভয়েই ভগবানের সেবা করছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমদ্ ভাগবতমের মধ্যে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই, একই, দুজনে একই। শ্রীমদ্ ভাগবতম হলো এমন এক গ্রন্থ যা অধ্যয়ন করলে, শ্রবণ করলে জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, এই তিনটি লাভ করা যায়। জ্ঞান, বৈরাগ্য আর ভক্তির সমন্বয়কারী গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে, শ্রীমদ্ ভাগবত কথা কেউ যদি শ্রবণ করে থাকেন, তাহলে তার জ্ঞানও লাভ হয়, ভগবত তত্ত্ব জ্ঞান লাভ হয়। তারপর কি? বৈরাগ্য লাভ হয়, সংসারের প্রতি বৈরাগ্য লাভ হয়ে যাবে। তখন মনে হবে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে যে এই জগৎ আমার নয়, জগতের কোনো কিছু আমার নয়। আমার বলতে কোনো কিছু যদি থাকে তাহলে তা কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे प्रभु जी, ओ मेरे प्रियतम। হে আমার প্রিয়তম, তুমি আমার আগে ছিলে, এখন আছো এবং আমার ভবিষ্যতে তুমি আমার থাকবে। তো ভগবান ছাড়া আমাদের কোনো কিছু আগে ছিল না, এখনো নেই। মিথ্যা ভ্রমের মধ্যে আমরা আছি যে এটা আমার, ওটা আমার, আসলে আমার কিচ্ছু নয়, কিচ্ছু নয়। মিথ্যা ভ্রম যেদিন দূর হবে সেদিন আমরা ভগবানকে সঠিকভাবে ভালোবাসতে পারবো। আর এই মিথ্যা ভ্রম দূর হওয়ার জন্য শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, বর্ণনা, শ্রবণ কীর্তন অবশ্যই অতি আবশ্যক। বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো শব্দ ব্রহ্মস্বরূপ। শব্দ ব্রহ্মস্বরূপ হলো শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত কথার অর্থ হলো, দেখুন, শ্রীমদ্ ভাগবত ঈশ্বরবাচকও হয়, আবার
ব্যক্তিবাচকও হয়ে থাকে, ঈশ্বরবাচকও হয় আর ব্যক্তিবাচকও হয়ে থাকে। ঈশ্বরবাচক কি? ঈশ্বরবাচক হলো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, মানে গ্রন্থ ভাগবত হলো ঈশ্বরবাচক, আর ব্যক্তিবাচক হলো ব্যক্তি ভাগবত। একটি হলো গ্রন্থ ভাগবত আর দুই হলো ব্যক্তি ভাগবত। বলা হয়েছে ভাগবত কাকে বলা হয়? ভগবতা প্রোক্তাম ইতি ভাগবতম, অর্থাৎ ভগবত সম্বন্ধীয় বাণী, যেখানে ভগবানের বর্ণনা রয়েছে তাকে বলা হয় ভাগবত। ভাগবতম ভগবতা প্রোক্তামিতি ভাগবতম, যেখানে ভগবানের বাণী রয়েছে তাকে বলা হয় ভাগবতম। আর আরেকটি বর্ণনা এইটা হচ্ছে ঈশ্বরবাচক, ভগবতা প্রোক্তাম ইতি ভাগবতম। আর এবার তারপরে কি বলা হয়েছে? আরেকটি ব্যাখ্যা, ভক্তানাং চরিত্রানাং ইতি ভাগবতম। ভক্তানাং চরিত্রানাং ইতি শ্রীমদ্ ভাগবতম, অর্থাৎ ভক্তদের চরিত্র যেখানে রয়েছে, ভক্তদের চরিত্র কথা যেখানে বর্ণনা রয়েছে তাকে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম এমন যা অধ্যয়ন করলে আমরা সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারি। শ্রীমদ্ ভাগবত কথা যেখানে হয় সেখানে কেউ যদি উপস্থিত থাকেন, যদি মন দিয়ে শ্রবণ করেন, তাহলে জানবেন আপনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন। সাক্ষাৎ ভগবানকে আমরা দর্শন করতে পারি শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। যস্মিন পরমহংসম একম অমলম জ্ঞানম পরম গীয়তে, যেখানে অমল জ্ঞান, মানে অমল মানে কি? যার মধ্যে কোনো মল নেই, যার মধ্যে কোনো খারাপ কিছু নেই, যেটা কোনো রকম বাদ দেবার নেই। কারণ কি? শ্রীমদ্ ভাগবতম ভগবানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ, তাই ভগবানের কোনো অঙ্গকে আমরা কি বাদ দিয়ে উপাসনা করতে পারি না। ভগবানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সবটাই ভগবান। এমন কি বলা হয়েছে ভগবান যে অলংকার পরিধান করে থাকেন, সেই অলংকার গুলো ভগবানের, অলংকার গুলো ভগবানের অঙ্গ। ভগবান কৃপা করে আমাদের কাছে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ আমাদের কাছে প্রদান করেছেন। এই শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ কিভাবে এলো জগতে সে সম্পর্কে বলা হয়েছে কি, যে নাহং তবাঙ্ঘ্রি কমলম ক্ষণর্ধমোপি কেশব ত্যক্তুং সমুৎসহেনাথ স্বধাম নয়মামপি। উদ্ধব মহারাজ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি স্বধামে প্রত্যাবর্তন করছেন, তো সেই সময় উদ্ধব মহারাজ বলছেন ভগবানের লীলা সবকিছু সম্পাদন হয়ে গেছে, এবার তিনি নিজ ধামে যাবেন। সেই সময় মহারাজ উদ্ধবজি বলছেন যে আমি তো আপনার চরণ কমল ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না। হে কেশব, এক মুহূর্ত আমি থাকতে পারবো না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। আমি আপনাকে ছাড়া, আপনার চরণ কমল দর্শন ছাড়া আমি এক মুহূর্ত, ক্ষণকালো, অর্ধ ক্ষণকালো আমি থাকতে পারবো না, তাই আমাকে নিয়ে চলুন, আমি যেতে চাই আপনার সাথে। তখন ভগবান কি বললেন? ভগবান বললেন যে আপনি কি আমার সাথে এসেছিলেন এই জগতে? এই জগতে আপনি আমার সাথে এসেছিলেন কি? তখন উদ্ধব মহারাজ বলছেন যে না, আমি তো আপনার সাথে আসিনি। তো তাহলে আপনি যখন আমার সাথে আসেননি, তাহলে আমার সাথে যাবেন কিভাবে? আমার কার্য সম্পাদন হয়ে গেছে,
তো তাই আমি নিজ ধামে প্রত্যাবর্তন করছি। আপনার কার্য যখন সম্পাদন হয়ে যাবে, তখন আপনিও আপনার কর্ম অনুযায়ী যে স্থানে যাবার কথা সেই স্থানে অবশ্যই যাবেন। সেই ধাম, সেই স্থান আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আগে আপনার কর্ম অবশ্যই করতে হবে। সেই জন্য বলা হয়েছে যে উদ্ধব মহারাজ তিনি প্রার্থনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে যে হে ভগবান, আপনি চলে গেলে কলিযুগের মানুষদের অবস্থা কি হবে? কলিযুগ তো আসন্ন, এবার কলিযুগ আসন্ন, আর কলিযুগ আসছে মানেই কি মানুষ স্বল্প আয়ু হয়ে যাবে, তাদের ক্ষমতা অল্প হয়ে যাবে, তারা তাদের বিবেক বুদ্ধি সবকিছু শক্তি সবকিছু ক্ষীণ হয়ে আসবে। তো তারা তখন আপনার সঙ্গে সাক্ষাৎকার কিভাবে করবে, কিভাবে শক্তি লাভ করবে ভজন সাধনের জন্য? কলিযুগে ভজন সাধনের জন্য শক্তি থাকে না, হ্রাস পেয়ে যায়, লুপ্ত হতে থাকে। তাহলে ভজন সাধন করার শক্তি কিভাবে পাওয়া যাবে কলিযুগে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জ্যোতি, আমার সমস্ত শক্তি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আমি রেখে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। শ্রীমদ্ ভাগবতমের মধ্যে আমি রেখে যাচ্ছি। এই শ্রীমদ্ ভাগবত কথা যেখানে হয়, শ্রীমদ্ ভাগবত কথায় যারা আসেন, শ্রীমদ্ ভাগবত কথা যারা বর্ণনা করেন, যারা শ্রবণ করেন, তারা আমার সাথে সাক্ষাৎ করে থাকেন। তো তখন উদ্ধব মহারাজ শান্ত হলেন যে ঠিক আছে, প্রভুর কার্য সম্পাদন হয়ে যাচ্ছে, প্রভু স্বধামে প্রত্যাবর্তন করছেন ঠিকই, কিন্তু প্রভু আমাদের কাছেই আছেন। কিভাবে? শ্রীমদ্ ভাগবতম রূপে। এই জীবনটা, এই সংসার হলো কি আসা যাওয়ার একটা খেলা। বলা হয়েছে চলম চিত্তম চলম বৃত্তম, চলম চিত্তম চলম বিত্তম, চলম জীবন যৌবনে, চলা চলে হি সংসারে, ধর্ম একহি নিশ্চল। চলম চিত্তম চলম বিত্তম, চলম জীবন যৌবনে, চলা চলে হি সংসারে, ধর্ম একহি নিশ্চল। আমাদের এই জীবনটা কি আসা যাওয়ার একটা খেলা। সমস্ত আমাদের যে ধন সম্পত্তি রয়েছে সেটাও আসা যাওয়ার একটা খেলা। কারণ কি, দেখুন আমাদের জীবন আজ আছে তো কাল নেই। তো যখন মৃত্যু হয়ে যাবে আমাদের, গীতায় ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাদপরিহারী অর্থে নত্বং শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম নিশ্চিত। তো আমাদের মৃত্যু হয়ে যাবার সাথে সাথে আমাদের কর্ম অনুযায়ী দুঃখ কষ্ট ভোগ করার জন্য, শাস্তি ভোগ যা করার করে আবার পুনরায় আবার শাস্তি ভোগ করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। মানে কোনো পাপী তাপী, খুব পাপী তাপী ব্যক্তি যদি মৃত্যু প্রাপ্ত হয়, যদি মারা যায়, তখন কি হয়, তাকে বিচার হয়, তার বিচার হয়ে তাকে নরকে পাঠানো হয়। তো নরক যন্ত্রণা ভোগ করতে 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 তারপর তাকে মর্তধামে পাঠানো হয় কোনো একটা জীবের দেহ তাকে দেওয়া হয়, আবার তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এই রকম ভাবে আমাদের আসা যাওয়াটা আসা যাওয়াটা চলছে, চক্রাকারে চলছে। আর ধন সম্পত্তি আজ আছে তো কাল নেই, আজ আসবে তো কাল যাবে। সেই জন্য বলা হয়েছে কি চঞ্চল, আমাদের জীবন যেমন চঞ্চল, আমাদের ধন সম্পত্তি চঞ্চল, আমাদের যৌবন চঞ্চল, আর সব থেকে বড় চঞ্চল হচ্ছে আমাদের মন। চলম চিত্তম, আমাদের মন সব থেকে বড় চঞ্চল। আর যৌবন তো অবশ্যই চঞ্চল, আজ আছে তো কাল নেই। চলাচলে হি সংসার, তাহলে এই আসা যাওয়ার খেলা এই সংসারে তাহলে কি একমাত্র নিশ্চল থাকে? একমাত্র নিশ্চল থাকে কি
ধর্ম একহি নিশ্চল, একমাত্র ধর্ম একমাত্র নিশ্চল থাকে। আমাদের সাথে কেউ যাবে না, কোনো কিছু আমাদের সাথে যায় না, কেবলমাত্র ধর্ম মানে কি আমার যে কর্তব্য কর্ম আমাদের সাথে যায়। তাই কর্ম আমাদেরকে সঠিক করতেই হবে। শ্রীমদ্ ভাগবত কথা প্রত্যেক দিন শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে ভগবানের সাথে সাক্ষাৎ লাভ হওয়া যায়। আমরা তাহলে আসুন শ্রীমদ্ ভাগবতম মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করি। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলা হয়েছে, সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, চিত এবং আনন্দ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র সৎ, চিত মানে যার কোনো বিনাশ নাই, যার পরিবর্তন নাই, আর আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ পরমানন্দ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ স্বরূপ। তাই ভগবানের কথা যিনি শ্রবণ করেন, ভাগবত কথা যিনি শ্রবণ করেন সঠিকভাবে, তিনি তো ভগবানের সাথে সাক্ষাৎ লাভ করেন, তো তিনি মহা আনন্দে থাকেন। কারণ কি? ভাগবত কথা যিনি সঠিকভাবে শ্রবণ করেন তিনি মহা আনন্দে থাকেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো সৎ, চিত এবং আনন্দ স্বরূপ। এমনকি যিনি ভাগবত কথা শ্রবণ করেন তিনি সৎ চরিত্রবান হন। কারণ ভগবান যেহেতু সৎ, আচ্ছা চিত মানে বিনাশ নাই। যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে, যারা ভগবান শ্রীকৃষ্ণের এই ভাগবত কথা শ্রবণ করেন, ভাগবত কথা যারা শ্রবণ করেন, তারা অবশ্যই কি হয়ে যান? অবিনাশী হয়ে যান। তার বিনাশ কখনো হয় না, তিনি পরম ধাম প্রাপ্ত হন, কারণ তিনি পরম ধাম প্রাপ্ত হয়ে যান। তো সেই জন্য সৎ, চিত, আনন্দ স্বরূপ পরমানন্দময় হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে প্রথমেই বলা হয়েছে কি? সচিদানন্দ রূপায়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ কেমন? সৎ, চিত এবং আনন্দ স্বরূপ হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বৎপত্যাদি হেতবে, তিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু। যা কিছু রয়েছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা তো একটি ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি, পৃথিবীতে ধরিত্রী দেবীতে আমরা রয়েছি, ধরিত্রী দেবীর ওপর আমরা রয়েছি, একটি ব্রহ্মাণ্ডের মধ্যে ধরিত্রী দেবী রয়েছেন। তো এইরকম অনন্ত কোটি, অনন্ত মানে যা গোনা যাবে না, অনন্ত যার অন্ত নাই, তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর উৎপত্তির হেতু, মূল কারণ, সৃষ্টিকর্তা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলা হয়েছে যে বিশ্বৎপত্যাদি হেতবে, সমস্ত কিছুর উৎপত্তির হেতু, মূল কারণ, আদি কারণ। তারপরেরটা কি বলা হয়েছে? তাপত্রয় বিনাশায়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ত্রিতাপ দুঃখ বিনাশকারী। তাপত্রয় বিনাশায়, তিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী। তাপত্রয়, ত্রিতাপ দুঃখ, তাপত্রয়। এই ত্রিতাপ দুঃখ কি? আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই তিন রকম দুঃখ, আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই তিন রকম দুঃখ বিনাশকারী হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন আমরা সবাই এই তিন রকম দুঃখের মধ্যে রয়েছি, প্রত্যেকে। আমাদের দেহ এবং মনজাত যে দুঃখ তাকে বলা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আধ্যাত্মিক আমাদের দেহ এবং মনজাত দুঃখ হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। তারপর আধি ভৌতিক দুঃখ। আধি ভৌতিক দুঃখ হচ্ছে কি?
আমরা জীবেদের দ্বারা কষ্ট পেতে থাকি। যেমন আমরা পশু পাখি পোকামাকড় কীট পতঙ্গ সবকিছুর দ্বারা কষ্ট পেতে থাকি। এগুলো তো আছেই, আমরা মানুষদের কাছ থেকেও কষ্ট পেতে থাকি, আমরা আপনজনের কাছ থেকে কষ্ট পেতে থাকি। মানে সকল জীবেদের থেকে যে কষ্ট আসে আমাদের কাছে। একটি মশা কামড়ালেও দুঃখ, একজন আপনাকে কেউ কথা বলল একটু কড়া ভাষায়, তখনও কষ্ট হয়। আর তাছাড়া মারপিট দাঙ্গা তো লেগেই রয়েছে। এইগুলো কি আধি ভৌতিক দুঃখ? হিংসা কলহ সবকিছু আধি ভৌতিক দুঃখ। একে অপরের ক্ষতি করা সব আধি ভৌতিক দুঃখ। তো এই আধি ভৌতিক দুঃখ দেখুন আমাদের মধ্যে রয়েছে। আর দেখবেন সব থেকে বড় কথা, আপনার পাশে যারা আছে তারা আপনার কষ্টের সব থেকে বেশি কারণ। আপনার থেকে যারা অনেক দূরে রয়েছে তারা কষ্টের কারণ হবে ঠিকই, কিন্তু সব থেকে বেশি কষ্টের কারণ হচ্ছে আপনার পাশে যারা রয়েছে। জীবেদের দ্বারা আমরা তখনই কষ্ট পাই, অন্যান্য মানুষ ছাড়া অন্যান্য জীবেদের দ্বারা আমরা তখনই কষ্ট পাই যখন তারা আমাদের কাছে চলে আসে। একটা মশা তো অনেক আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তখনই আমরা তার কাছ থেকে কষ্ট পাই যখন সে আমার কাছে চলে আসে, যখন আমাদের গায়ের উপর বসে পড়ে, তখন কষ্ট পাই। তার মানে কি, যে আমাদের কাছের জন, যে মানুষ যে ব্যক্তি আপনার সব থেকে কাছে রয়েছে, তার কাছ থেকে সব থেকে বেশি দুঃখ পেতে হয়। যে কোনো উপায়ে যে কোনো ভাবে দুঃখ পেতে হয়। সে আপনার ক্ষতিও হতে পারে, আবার ধরুন একজন অন্যজনকে খুব ভালোবাসে কিন্তু হঠাৎ তাকে ছেড়ে চলে গেল, তাহলে সেই আপনজনের কাছ থেকে তো দুঃখ পেতেই হলো। তো সেই জন্য এইরকম ভাবে বিভিন্ন রকম দুঃখ আমরা পেয়ে থাকি আপনজনের কাছ থেকে। আধি ভৌতিক দুঃখ এগুলো। আর আধি দৈবিক দুঃখ কি? আধে দৈবিক হচ্ছে কি, দৈব ঘটিত যে দুঃখ, যেগুলোতে কারো হাত নাই, এই জগতের কারো হাত নাই, সেই দুঃখ হচ্ছে দৈব ঘটিত দুঃখ, আধি দৈবিক দুঃখ। যেমন কি ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন বজ্রপাত সুনামি, সমস্ত কিছু যে দুঃখ, দৈব ঘটিত দুঃখ। গ্রীষ্মকালে প্রচন্ড গ্রীষ্মে গরমের দাবদাহে ভীষণ কষ্ট হয়, রোদ্দুরে কেউ যদি বের হয়। আবার শীতকালে তখনও বাড়ির বাইরে বের হলে ভীষণ হাওয়া, তখনও কনকনে ঠান্ডা। তারপর কি ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন, এগুলো তো আছে, ভূমিকম্প, এগুলো এই জগতে কারো হাত আছে কি? জগতে কারো হাত নেই। আমরা কাউকে ধরতে পারি না যে এটা কেন হচ্ছে। এগুলো হচ্ছে দৈব ঘটিত, এগুলোর আমরা কাউকে দোষ দিতে পারি না এগুলোর জন্য কাউকে। এটা হচ্ছে আধি দৈবিক দুঃখ। তো এই 3 রকম দুঃখ সর্বদা আমাদেরকে আষ্টেপৃষ্টে ঘিরে রেখেছে। তাহলে এই সব কিছু থেকে আমরা মুক্ত হব কি করে? মুক্ত হওয়ার জন্য উপায় কি? সেটাই শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলা হয়েছে কি, সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অর্থাৎ যিনি পরমেশ্বর ভগবানকে প্রণাম জানানো হচ্ছে, যিনি সৎচিৎ আনন্দ স্বরূপ, যিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু, মূল কারণ, আদি কারণ, পরম কারণ, যিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই প্রণাম জানাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৎচিৎ আনন্দ স্বরূপ, ত্রিতাপ দুঃখ বিনাশকারী আর সমস্ত কিছুর উৎপত্তির হেতু। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে যদি সাক্ষাৎ লাভ করতেই হয়, তাহলে প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করা উচিত। এর পরের বার আমরা পরের কথা আলোচনা করব। আজ এতটুকুই থাক। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে।